হ্যালো বন্ধুরা, জার্নি উইথ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি এসেছি নাগেশ্বরী উপজেলার কালীগঞ্জ ইউনিয়নে। তো এখানে একটি জায়গা এসেছে মাদাইখাল নামক জায়গা। আমি এই জায়গাটিতে এসেছি। তো এখানে মাদাইখাল কালী মেলা হচ্ছে, আমি সেটাই দেখার জন্য এসেছি। তো আমার সঙ্গে থাকুন। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। যে বন্ধুরা দেখতে পাচ্ছেন মাদাইখাল মেলাতে যে অনেক দোকান এসেছে, বিভিন্ন টাইপের দোকান বসে রাখছে এবং বিভিন্নজন বিভিন্ন হরেক রকমের শ্বাস সেজেছে। এরা বিভিন্ন জনের কাছ থেকে টাকা পয়সা করতেছে। এই যে বিভিন্ন রকমের অনেক চমক দেখতে পেলাম, জানি না ভিতরে আর কি আছে। পাহাড়ি রঙের দোকান বসেছে। হ্যালো বন্ধুরা, আজ আমরা এসেছি কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার কালীগঞ্জ ইউনিয়নে। এখানে প্রতি বছর চৈত্র মাসে মাদাইখাল নামক এলাকায় মাদাইখালী মেলা হয়ে থাকে। মাদাইখাল বিল থেকে এই মেলার নামকরণ করা হয় মাদাইখাল কালী মেলা। প্রায় ২৫০ বছর পুরনো এই মন্দির। এই মেলায় দূর দূরান্ত থেকে অসংখ্য ভক্তবৃন্দ এসে মনের আশা পূরণ করে থাকে। জানা যায় ২৫০ বছর পূর্বে এই খালের পাশে পরশুরাম নামে এক বিখ্যাত কবিরাজ বাস করত। তার কাছে কেউ রোগমুক্তি বা কোনো সমস্যা নিয়ে গেলে তিনি মাদাইখাল মন্দিরে এই স্থানে মানত করতে বলতেন। সে সময় ওই স্থানে ঠাকুরদা রস রাজ নামে এক ব্যক্তি উক্ত স্থানে এই কালী মন্দিরটি স্থাপন করে। মাদাইখাল বিলের নাম অনুসারে এই মন্দিরের নামকরণ করা হয় মাদাইখাল কালী মন্দির। মূল মন্দিরে বিশাল আকৃতির এক কালী মূর্তি রয়েছে, যার উচ্চতা 18.5 ফিট। এর পাশাপাশি আরো কিছু মূর্তি রয়েছে। তবে এখন মেলা সে জৌলস নাই, প্রায় হারিয়ে গেছে। আগে দূর দূরান্ত থেকে মানুষ এখানে এসে মনের আশা পূরণ করতে পূজা অর্চনা করত। এমনকি ভারত থেকে মানুষ আসতো। এখানে কিলোমিটারের পর কিলোমিটার শুধু মানুষ আর মানুষ দেখা যেত। এমনও শোনা যেত এখানে যদি হারিয়ে যেত তাহলে তাকে পাওয়া খুব দুষ্কর ছিল। কিন্তু এখন সেই মেলার জৌলস হারিয়ে গেছে। কি এগুলো চাচা আপনার কাছে? হাত পাংখা। এগুলো কি কাপড় দিয়ে তৈরি করা? আর কি আছে, কি কি আইটেমের আছে? বিভিন্ন আইটেম। তালপাতার নাই? তালপাতার আছে। দেখি একটু। এই যে তালপাতার এই এক প্রকার আছে। এগুলো হচ্ছে তালপাতার। এগুলো তো এখন হারিয়ে গেছে। এখন ইলেকট্রিকের যুগে এগুলো এখন খুঁজে পাওয়া যায় না। আচ্ছা, এগুলো একটু দাম বলবেন আমাকে? হ্যাঁ, এটা 60 টাকা বিক্রি হয়। এগুলো 60 টাকা করে। আর যে এগুলা? এইগুলো বিক্রি হয় 80 টাকা। 80 টাকা করে। আর ওগুলা কত করে? ওগুলো বিক্রি হয় 50 টাকা, 40 টাকা। 40 টাকা করে। এখানে বিভিন্ন খাবারের দোকান বসেছে। আমি খোকন ভিতরবান, সবাই আশীর্বাদ করবে। বিভিন্ন আইটেমের খাবার দেখা যাচ্ছে।
হ্যালো বন্ধুরা, আমি বর্তমানে মাদাইখালী মেলাতে এসেছি। ছোটোবেলা থেকে এই মেলার অনেক নাম শুনেছি, কিন্তু কখনো আসা হয়নি। তো আজকে ফার্স্ট মাদাইখালী মেলাতে এলাম, কিন্তু এটা আমার শহরে খুব নিকটবর্তী মেলা। এই যে দেখুন কি অবস্থা, এই যে হরেক রকম দোকান বসেছে। এই যে এগুলো বিলুপ্ত প্রায় দেখা যায় না। এগুলো কি দাদা? ঢেকির বল কত করে এগুলা? 1200-1400। এখানে ঘোড়াও দেখতে পাচ্ছি। ঘোড়া আপনার? হ্যাঁ, রাখ। কত ইয়ে করেন? 20 টাকা করে। সবাই চড়তে পারে? সবাই চড়তে পারে। ছাগল গাছ আপনি নিয়ে এসছেন কেন? বলি দিবেন। এগুলো কি? কবুতর। কবুতর কেন? এগুলো মানুষের জন্য। মনসা করবেন। দেখতে পাচ্ছেন অনেকে মানত করেছে, এই জন্য কবুতর অনেক কিছু নিয়ে আসছে। যাও তো মামি। এই যে মেলায় আগত দর্শকরা বসে আছে। কারেন্ট ছাড়া মেশিন, চাল ছাড়াই চলে। কি এগুলো ভাই? এগুলো এমব্রয়ডারি হাতের কাজের, এরকম নকশি কাঁথার ডিজাইন তৈরি করা যাবে। বেডশিট, টেবিল ক্লথ, ওয়ালমেট, খেতা, চাদর, জায়নামাজ। বাংলার আবিষ্কার, সেলাই হচ্ছে পরিষ্কার। খালি খেতা ফুলের ফুল, এটা আপনার? কই নিয়ে যাচ্ছেন? বলি দিবেন? হ্যাঁ, বলি। এই যে এখন পাহাড়ি রঙের দোকান বসেছে এবং মেলায় আগত দর্শনার্থীরা এখানে বসে বিশ্রাম নিচ্ছে। এই যে বন্ধুরা, এটাই হ্যালো বন্ধুরা, এই যে এটাই হচ্ছে সেই মাদাইখালী মন্দির। এখানে সবাই পুজো করতে এসেছে, আর আমাদের সনাতন ধর্মাবলী ভাই বোনেরা। তো গেটের সামনে অনেক ভিড় লেগে গেছে। এই যে এখানে প্রচন্ড ভিড়। এখানে বাহারি রঙের দোকান বসেছে। মূলত আজকে মেলার শেষ দিন, এই জন্য মানে দর্শনার্থীদের সংখ্যা অনেক বেড়ে গেছে।
কি আনছেন এটা? পাঠা নিয়ে আসছেন কেন? বলি দেবো, কখন বলি দিবেন? শুনলো যে একটা রাজারের পর। একটা আজানের পরে। এই যে আরো অনেক পাঠা, খাসি এবং কবুতর আনা হয়েছে। এই যে এই জায়গাটাতে বলি দেওয়া হবে। কখন বলি দেওয়া হবে? 12টার পর। 12টার পর। এই যে মন্দিরের সামনে অনেক ভিড়। এই যে এনারা কবিতা নিয়ে এসেছে বলি দেওয়ার জন্য। দাদা এগুলো কি করছে? এগুলো কি করছে? হ্যাঁ, পূজা করছে। এগুলো বলি দেওয়া হবে? এই যে কবিতা ছেড়ে দিবে। এই যে বন্ধুরা আমার পেছনে যে নদীটা দেখতে পাচ্ছেন, এটা নদী না, এটা খাল। এটা হচ্ছে মাদাইখাল খাল। এই খালের নাম অনুসারে এই মেলার নাম করা হয়েছে মাদাইখাল কালী মেলা। আদাব, পূজা দিতে আসছেন? পূজা দিতে যাচ্ছি বাবা। এগুলো কি ঘটি? এটা ঘটি। বন্ধুরা আমরা এখানে সনাতন ধর্মাবলীদের পুজোর কাজে লাগে অনেক কিছু দেখতে পাচ্ছি। ভাই এগুলো কি কি অনেক জিনিস দেখতে পাচ্ছি, এগুলো কি বলো তো? পূজা বাড়ির জন্য। পূজা বাড়িতে